নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধির একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং সেই আবহাওয়াকে কাজে লাগিয়েই নেতৃত্বরাও বিশ্বাস করতে শুরু করেছে যে হ্যাঁ, নিশ্চয়ই এবারে হয়তো কিছু হবে। কিন্তু বন্ধু, সেই ফাইল নবান্নে গিয়েছে এবং সেই ফাইল কিন্তু এখনও পর্যন্ত কী অবস্থায় রয়েছে, আদতেও বেতন বৃদ্ধির কোনো অর্ডার হচ্ছে কিনা এই নিয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা নেই। তারই মাঝে কিন্তু সরকার প্রচণ্ড চাপে পড়েছে ডিএ মামলা নিয়ে। তবে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে তারা এই ডিএর ব্যাপার নিয়ে তিনি সরাসরি কিছু না বললেও আইনিভাবেই কিন্তু আবার রিভিউ করতে পারেন। তার মানে হয়তো কিছুটা ডিলে হতে পারে এই ডিএ মামলা আবার এই বিষয়টা নিয়ে। তাই এরই মাঝে যদি কোনো ক্রমে, অর্থাৎ যে কোনোভাবেই হোক বা সেই যে প্রসেসেই হোক, যদি বেতন বৃদ্ধির জিওটা কোনোভাবে অর্ডার করতে পারেন, যত তাড়াতাড়ি কিন্তু অর্ডার আকারে বেরিয়ে আসবে তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল। আর যদি ঝুলে যায় বা কোনো কারণে এটা যদি পিছিয়ে যায় বা চেপে যায়, তাহলে কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আবার ধোঁয়াশা তৈরি হবে এবং এই করতে করতে কিন্তু সময় বন্ধু কেটে যাবে এবং যার ফলে কিন্তু একটা চূড়ান্ত সমস্যা হবে। তাই অনেকেই বলছেন যে এই মাসটা, অন্তত মে মাসটা দেখে নেওয়া হোক, তারপরে না হয় আবার কিন্তু চিন্তাভাবনা করা যাবে। অপরদিকে বিকাশ ভবন চত্বর জুড়ে কিন্তু 144 ধারা জারির অবস্থার মতো রয়েছে। এখনও চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু রাস্তা আঁকড়ে পড়ে রয়েছে। কি হয় সেই দিকে কিন্তু একটা চাপ, যেমন বিকাশ ভবন অবরুদ্ধ হয়ে গেছে, তাই সেখানে দাঁড়িয়ে আন্দোলন করাও এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত সমস্যায় রয়েছে। আবার অনেক নেতৃত্ব বলছে যে আন্দোলনের যে ডাক দিবেন সেখানে কত গুটি করে শিক্ষকতা, 1000 2 3 শিক্ষকতা বেরোবে। মোবাইলে হোয়াটসঅ্যাপে আন্দোলনে কিন্তু অনেকে বিশ্বাসী। তাই যাই হোক বন্ধু, সবচেয়ে যেটা ভালো হবে যে অন্তত তাড়াতাড়ি কিছু একটা হোক এবং সেখানে দাঁড়িয়ে যে এই ধরনের শিক্ষকদের জটিল যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণা থেকে তারা মুক্তি পাক। বিভিন্নভাবে বিভিন্ন নেতৃত্ব, অনেক ভুঁইফোড় নেতৃত্ব গজিয়ে উঠেছেন যাদের কোনো অস্তিত্বই নেই। তারা নাকি বলছেন যে বেতন বৃদ্ধি করছেন নানা রকমভাবে। আবার কেউ কেউ নতুন সংগঠন তৈরি করে আবার সেই সংগঠনের ছত্রছায়ায় আবারও কিছু চাঁদা সংগ্রহ করতে চাইছে এবং আবারও বিভিন্ন রকমভাবে নেতৃত্ব গজিয়ে ওঠে যাদের পার্শ্ব শিক্ষকের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তারা নাকি আবার পার্শ্ব শিক্ষকদের মঙ্গল সাধন করতে চাইছে, এমন নানা রকম খবর উঠে আসছে বন্ধু। তাই কোনো ফাঁদে পা দিবেন না, অপেক্ষা ওয়েট ধৈর্য ধরতে হবে এবং যারা নেতৃত্বরা রয়েছেন ঐক্যবদ্ধভাবে যারা বঞ্চিত ফোরাম তৈরি করেছে তাদের লাগাতার কিন্তু বিকাশ ভবন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চাপ তৈরি হচ্ছে। দেখা যাক আগামীকাল কিংবা পরশুর মধ্যে তারা বিকাশ ভবনে অবশ্যই যাবেন এবং গিয়ে খবর কী হলো, কদ্দূর কী হলো সেই বিষয়টা নিয়ে তদারকি করা, কেন হচ্ছে না, প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করা। এবং এমন এই মুহূর্তে রমিউল বাবুর মতো নেতৃত্ব, যারা তৃণমূল নেতৃত্ব, তাদেরও উচিত যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কোঅপারেট করা বা যাতে এই বিষয়টা বেরিয়ে আসে। ক্রেডিট তো অনেক কিছুই নেওয়া যায়, কিন্তু বন্ধু শিক্ষকদের মুখে হাসি ফোটাতে পারে যে সমস্ত নেতৃত্বরা, তারাই কিন্তু আসল নেতৃত্ব। তো বন্ধু, কী চান অবশ্যই জানান। দেখতে থাকুন টুডে নিউজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন।